সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা শুরু করব জুলাই 2026 কর্কট লগ্ন কর্কট রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো 1 জুলাই 2026 কর্কট লগ্ন কর্কট রাশির গ্রহগত অবস্থান কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে বৃহস্পতি, শুক্র এবং বক্রী বুধ। দ্বিতীয় সিংহ রাশিতে কেতু, ষষ্ঠে ধনুরাশিতে চন্দ্র, অষ্টমে রাহু থাকছে কুম্ভ রাশিতে, নবমে শনি থাকছে মীন রাশিতে, একাদশে মঙ্গল থাকছে বৃষ রাশিতে এবং রবি থাকছে দ্বাদশে মিথুন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026-এর এই জুলাই মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো পুণ্যতিথি আমরা পাচ্ছি। 7ই জুলাই কালাষ্টমী, অবশ্যই আমাদের কাল ভৈরব অষ্টকম পাঠ করবেন, বটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র পাঠ করবেন। 10th জুলাই আর 25 জুলাই একাদশী। এই একাদশীটা পালন করলেও বৃহস্পতি আর বুধের বিশেষ একটা দাক্ষিণ্য পাবেন। এবং এই 25 জুলাই দেবসায়নী একাদশীর পর থেকে কিন্তু ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ হাইবারনেশনে যাবেন এবং এই সময় সব ওষুধদের উৎপাত শুরু হয়। রথযাত্রা আমরা পাচ্ছি 16ই জুলাই জগন্নাথ ধাম পুরীতে। আষাঢ় গুপ্ত নবরাত্রি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম, 15 to 23 জুলাই। এই গুপ্ত নবরাত্রিতে আপনারা আড়ম্বর করে ঘট স্থাপন করে যদি নাও পালন করতে পারেন, অবশ্যই কিন্তু 9টা দিন নবদুর্গাকে আবাহন করে নবদুর্গার যে রূপ সেটা কল্পনা করে নবদুর্গার মন্ত্র অবশ্যই জপ করবেন। অনেকেই প্রশ্ন করেছেন অর্গলা স্তোত্র পাঠ করব কিনা, অবশ্যই করবেন, ভেরি ভেরি বেনিফিশিয়াল। এই আষাঢ় গুপ্ত নবরাত্রিতে দেবীর শক্তি, ঊর্জা, কৃপা, স্নেহ, মমতা সমস্ত কিছু অর্জন করে আমরা 29 জুলাইয়ের জন্য প্রস্তুত হব। গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, দক্ষিণামূর্তি জয়ন্তী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমাদের গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমাতে আমরা যা কিছু সংগ্রহ করতে পারবো সেটাই কিন্তু আমাদের বিশেষ একটা রক্ষা কবচ তৈরি হবে এবং পথ চলার জন্য বিশেষ একটা পাথেয়। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের রাজ্যকারী গ্রহ পঞ্চম এবং দশমপতি মঙ্গল পুরো মাসটাই একাদশে থাকছে, অত্যন্ত শুভ একটা প্লেসমেন্ট। কিন্তু শনির দৃষ্টি থাকার জন্য কিছুটা কন্ট্রোল, কিছুটা দমন হয়ে থাকবে। তা হলেও বিশেষভাবে শুভ রেজাল্ট, নানান রকম আয় উন্নতি, কর্মক্ষেত্রে একটা অগ্রগতি, বিকাশ, প্রগতি, সন্তানের জন্য শুভ, এই বিষয়গুলো কিন্তু আপনারা অনুভব করবেন। আপনাদের চতুর্থ একাদশপতি শুক্র লগ্নে থাকছে প্রথম কটা দিন, তারপর 4 জুলাই সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসে ট্রানজিট করবে। সাউথ নোড অফ দ্য মুন কেতুর সঙ্গে সংযুক্ত হবে। এই সঞ্চার কিন্তু আপনাদের জন্য শুভ নয়। আকস্মিকভাবে মায়ের, বড় ভাই বোনদের কিছু সমস্যা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা, আর্থিক একটা লেনদেনে কিছু আটকে যাওয়া এবং মহিলাদের কিছু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা, এগুলো হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে কিছু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, গাড়ি বাহন নিয়ে কিছু সমস্যা হতে পারে। এবং এই শুক্রের উপর যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে, সুতরাং একটা খুব অ্যাগ্রেসিভ, একটা খুব উৎপাতের একটা বিষয় তৈরি হতে পারে। এবং শুক্র বিশেষভাবে পীড়িত হয়ে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য, গৃহ সুখ শান্তি, বন্ধু বান্ধব, এই জায়গাগুলো, বাহন, এগুলো নিয়ে কিন্তু আপনাদের কিছু পীড়া ভোগ করতে হবে। রবি আপনাদের দ্বিতীয় পতি। এই রবি মাসের প্রথমার্ধে দ্বাদশে থাকছে, 16 জুলাই লগ্ন রাশিতে সঞ্চার করবে। এরপর কিন্তু আপনাদের কিছু ইগো প্রবলেমস, অ্যারোগেন্স ইস্যুস এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি। এই বুধের ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট থাকছে জুলাই মাসে। বুধ মাসের প্রথমে
কয়েকটা দিন বক্রগতিতে লগ্নে থাকছে, তারপর 7th জুলাই বক্রগতিতে দ্বাদশে প্রবেশ করবে এবং এই দ্বাদশে বুধ 24শে জুলাই মার্গী গতিতে ফিরবে। তো এই বুধের যে বক্রগতিতে দ্বাদশে যাত্রা, তার আগে লগ্নে অবস্থান, নানান রকম ট্র্যাভেল রিলেটেড বিভ্রাট হতে পারে। হসপিটালাইজেশন, সেখানে কিছু অসুবিধে হতে পারে। ডকুমেন্টেশন রিগার্ডিং ট্রাভেল, সেই নিয়ে অসুবিধে হতে পারে। কিছু কনফিউশন, কিছু বিভ্রান্তিকর সমস্যা, এই জায়গাগুলো, একটা অনিদ্রার সমস্যা, ইনসোমনিয়া, অহেতুক কিছু টেনশন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পীড়া প্রদান করতে পারে। 26 জুলাই মীন রাশিতে রেবতী নক্ষত্রে গ্রহরাজ শনি বক্রগতিতে যাচ্ছেন। সুতরাং বক্রগতির এই শনি রেবতী নক্ষত্রের জন্য একটা খুব ইন্টেন্স পিরিয়ড তৈরি করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি থাকছেন পুষ্যা নক্ষত্রে, যথেষ্ট শুভ, যথেষ্ট পাওয়ারফুল, এবং পুষ্যা নক্ষত্রের স্পিরিচুয়াল এনার্জিটা ম্যাক্সিমাম জেনারেটেড হয় এবং অর্জন করার সম্ভাবনা থাকে। সুতরাং এই জুলাই মাসের যে তিথিগুলো, এই যে নবরাত্রি, এই যে গুরু পূর্ণিমা, বিশেষভাবে পালন করা কিন্তু আমাদের পরম কর্তব্য। মাসের প্রথম দিন 1 জুলাই 2026 একটা খুব ব্যস্ত সমস্ত সময়, হ্যাফহ্যাজার্ড চলবে, প্রচুর কাজের চাপ, শরীর স্বাস্থ্যের উপর কিন্তু একটু চাপ পড়তে পারে, অনেক লোড নিতে হবে, অনেক মানুষকে আপনাদের সেবা প্রদান করতে হবে, অনেক মানুষের একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হতে পারে। যারা লোন অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের কিন্তু লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু কম্পিটিশন, কিছু সহকর্মীর বিরোধিতা বৃদ্ধি পেতে পারে। 2 আর 3, 2nd and 3rd জুলাই 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি বিশেষভাবে শুভ। যাত্রার সম্ভাবনা, আয় উন্নতির সম্ভাবনা, কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যায় সাফল্য, অনেক দিনের যে সমস্যা সংকট সেখান থেকে উদ্ধার হওয়া, এবং মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স, গুরুজনদের প্রসন্নতা লাভ। কর্মক্ষেত্রে যারা ঊর্ধ্বতন কর্মচারী, বস ইত্যাদি, তাদের একটা দাক্ষিণ্য লাভের সম্ভাবনা। 4 আর 5, 4th and 5th জুলাই বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা হতাশ ভাব, একটা নিরাশ ভাব হওয়ার সম্ভাবনা। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে। কোনো আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি আকস্মিকভাবে অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে সম্ভাবনা আছে সমস্যার, এবং অবৈধ কোনো অকাম্য সম্পর্কে জড়িয়ে পড়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 6, 7, 8, 6, 7th and 8th জুলাই 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি ভ্রমণের বিশেষ যোগ। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, কর্ম পরিবর্তন এবং কর্মসূত্রে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা। 9 আর 10, 9th and 10th জুলাই 2026 বিশেষভাবে মনের মধ্যে একটা উৎসাহ, উদ্যম, সাফল্যের আকাঙ্ক্ষা, এবং নানান কাজে আপনারা সাফল্য লাভ করবেন, যদিও পথ চলা কিছুটা বিঘ্নিত হতে পারে, কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। 11 আর 12, 11th and 12th জুলাই 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি বিশেষ শুভযোগ। আয় উন্নতি, বৈষয়িক ক্ষেত্রে লাভবান হওয়া, অর্থনৈতিক একটা প্রাপ্তি, সন্তানের জন্য বিশেষ শুভ, স্পেকুলেশন, ফাটকায় ইনকাম হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, নানানভাবে একটা নেতৃত্বের স্থান পাওয়া। 13 আর 14, 13th and 14th জুলাই ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে বিশেষ অস্থিরতা,
বিশেষ একটা ধৈর্যের অভাব, প্রতারণার সম্ভাবনা, দূর ভ্রমণ এবং কাছাকাছি ভ্রমণেও বিভ্রাটের সম্ভাবনা, লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ মিসপ্লেসড হয়ে যাওয়া, দলিলপত্র হারিয়ে যাওয়া, বিশেষভাবে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। টাকা পয়সা পিকপকেট হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া, একটা আর্থিক ব্যয়বাহুল্যতার যোগও দেখা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, স্থগিত রাখবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। 13 আর 14, 15 আর 16, 15th and 16th জুলাই 2026 বিশেষভাবে স্পিরিচুয়াল সাইডটা একটা অ্যাক্টিভেটেড দেখা যাচ্ছে। কোনো পিলগ্রিমেজে যেতে পারেন, তীর্থভ্রমণে যেতে পারেন, গুরু সান্নিধ্য, ধ্যান জপ মন্ত্র সাধনাকে বৃদ্ধি করবেন। ভ্রমণের যোগ তো অবশ্যই দেখা যাচ্ছে এবং কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যায় বিশেষ সাফল্য। বিদ্যার্থীরাও পড়াশোনায় একটা বিশেষ মনোনিয়োগ করতে পারবেন। 17 আর 18, 17th and 18th জুলাই মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি থাকবে। আর্থিক কিছু ভুল ব্যয় হয়ে যেতে পারে, কিছু ভুল মূল্যবান দ্রব্য অহেতুক ক্রয় হয়ে যেতে পারে। বাক সংযম প্রয়োজন, কি কথা বলছেন বুঝে বলবেন। কোনো সম্পর্কে আকস্মিকভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং কোনো রকম বিবাহ ক্ষেত্রে পাত্রপাত্রী স্থির করা, নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু খুব বুঝে যাচাই করে নির্বাচন করতে হবে। আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় অতি অবশ্যই কিন্তু একটা পরিণত হতে পারে, খুব সাবধান। 19 আর 20, 19th and 20th জুলাই বিশেষভাবে ভ্রমণের যোগ। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদের, ব্লগারদের জন্য বিশেষ জনপ্রিয়তা বৃদ্ধি, ব্লগারদের একটা সাফল্যের সম্ভাবনা। বিবাহ স্থির হওয়ার যোগ প্রবল এবং ব্যবসা নতুন করে শুরু করা, ব্যবসায় উন্নতিরও যোগ দেখা যাচ্ছে। 21, 22, 23, 21st, 22nd, 23rd মন মানসিকতা বিভ্রান্ত থাকবে। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, ভ্রমণের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে কিছু ডোমেন পরিবর্তন হতে পারে। 24 আর 25 মন মানসিকতার মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স একটু কম থাকলেও সাকসেস কিন্তু আপনারা পাবেন। আর্থিক উন্নতির যোগ প্রবল, সন্তানের জন্য অত্যন্ত শুভ যোগ। তবে চাপা একটা রাগ, একটা ক্ষোভ এবং সেখান থেকে কিছু উগ্রতা, উত্তেজনা বশত সম্পর্কের একটা ডিস্টারবেন্স আসতে পারে, একটু নিজেদের সংযত রাখতে হবে। 26, 27, 28 প্রচুর কাজের চাপ, ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, একটা এক্সেসিভ ক্লান্তি। যারা লোন অ্যাপ্লাই করেছিলেন তারা লোন স্যাংশন হতে পারে এবং এই জায়গায় অহেতুক কিন্তু বেশি বড় ভাবনা চিন্তা করে লোন নেবেন না, পরে ঋণে জর্জরিত হবেন। কর্মক্ষেত্রে কম্পিটিটিভ স্পিরিটটা খুব হাই থাকবে, সহকর্মীরা কিন্তু একটু পীড়া প্রদান করতে পারে। 29 আর 30, 29th and 30th জুলাই ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বিশেষভাবে উচ্চবিদ্যায় সাফল্য, উচ্চবিদ্যার জন্য বিদেশে ভ্রমণ, কর্ম পরিবর্তনের যোগও প্রবল। 31 জুলাই 2026 মাসের শেষ দিন, মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর ভাব থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অসুবিধাজনক পরিস্থিতিতে পড়তে পারেন তার জন্য, এবং যে কোনো রকম আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। তো 2026 জুলাই মাস কর্কট লগ্ন, কর্কট রাশি, লগ্নে আপনাদের বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে। এই বৃহস্পতি বিশেষভাবে আপনাদের একটা সহায়তা করবে। বৃহস্পতির ঔদার্য, প্রাচুর্য, দাক্ষিণ্য কৃপা আপনারা অবশ্যই পাবেন। কিন্তু বক্রী বুধের যে পথ চলা, প্রথম কয়েকদিন লগ্নে, তারপরে দ্বাদশে,
এই বকরি বুধকে একটু সাবধান, কারণ বকরি বুধ হচ্ছে মাস্টার ট্রিকস্টার, নানান রকম কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে, এবং এই বকরি বুধের উপর রাহুর দৃষ্টি থাকছে। সুতরাং প্রতারিত হওয়া, বিবেচনা বিচক্ষণতা হারিয়ে কিছু পদক্ষেপ নেওয়া, এই প্রবণতা থেকে নিজেদের অতি অবশ্যই বাঁচিয়ে রাখবেন। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।